আমি মোখলেসুর রহমান, ইতিহাস বিভাগে অধ্যয়ন করছি 2019-20 সেশন। আমি সূর্য সেন হল মাস্টারদা সূর্য সেন হল সংসদ থেকে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। আপনারা জানেন যে 2024-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে একটি প্রেক্ষাপট দাঁড়িয়েছে এবং সেখানে জনগণের কথা বলার, শিক্ষার্থীদের কথা বলার সুযোগ তৈরি হয়েছে। সেই দাবি থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুর কার্যক্রম শুরু হয়েছে। ডাকসুর সাথে সংশ্লিষ্ট আমরা জানি যে হল সংসদগুলোতে নির্বাচন হয়ে থাকে। আমি সেই মাস্টারদা সূর্য সেন হল সংসদ থেকে নির্বাচন করছি। তো যারা শিক্ষার্থীরা যাদেরকে আসলে ভোট দিতে চায় বা যারা নেতৃত্বে আসতে চায় তাদের কিছু প্রয়োজনীয়তা দরকার হয়। শিক্ষার্থীরা আসলে কাদেরকে ভোট দিতে চায়, তারা দেখে যে তাদের হয়ে কারা কাজ করবে বা কাদের ভিতরে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতাটা আছে এবং সবাইকে নিয়ে কারা কাজ করতে পারে। আমি সূর্য সেন হল সংসদে জিএস পদে নির্বাচন করতে চাচ্ছি ওই আশা থেকে যে আমি যেহেতু বিভিন্ন ক্লাবের সাথে সংযুক্ত আগে থেকেই, সুতরাং কোনো ব্যবস্থাপনার বা ম্যানেজেরিয়াল যে কাজগুলো আছে সেগুলো কিভাবে ব্যবস্থা করতে হয়, ম্যানেজ করতে হয়, সেই জায়গা থেকে আমার অভিজ্ঞতা আছে এবং দীর্ঘদিন সূর্য সেন হলে থাকার সুবাদে হলের প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে আমার খুবই কাছের সম্পর্ক তৈরি হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে থেকেও একটা দাবি তৈরি হয়েছে আমি যেন তাদের প্রতিনিধিত্বের জন্য সামনে আসি। সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে সূর্য সেন হল সংসদে সাধারণ সম্পাদক অর্থাৎ জিএস পদে নির্বাচন করতে। বিশেষ করে 5ই আগস্টের পরবর্তীতে আমাদের হলগুলো যেভাবে পরিচালিত হয়েছে, বিশেষ করে বিভিন্ন মনিটরিং টিম এবং হলো যে কার্যক্রমগুলো হয়েছে হলে, সব কার্যক্রমগুলোতে আমি সরাসরি শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছি। তাদের প্রত্যেকটি জায়গায় আমি আমার নিজের জায়গা থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমি যেই সূর্য সেন বিতর্ক ধারা আছে সূর্য সেন হলে, সেই বিতর্ক ধারার সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। সেই জায়গা থেকে আমার যেহেতু পরিচিতিও আছে এবং হলের বিভিন্ন কাজগুলোতে আমি অংশগ্রহণ করেছি, সেখান থেকে মনে করছি যে শিক্ষার্থীরা আমাকে ভোট দিবে এবং আমি নির্বাচিত হলে হলের যেই সমস্যাগুলো প্রকট আকার ধারণ করেছে সেইগুলোতে খুব বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমাদের যেই খাবার সমস্যা, ক্যান্টিনে খাবার সমস্যা, আবাসন সমস্যা, আমাদের মসজিদে যে এসির সমস্যা, আমাদের একটি জিমনেশিয়াম নাই, সেই বিষয়গুলো নিয়ে যতজনের সাথে, যতগুলো স্টেক হোল্ডারের সাথে যোগাযোগ করতে হয়, যেভাবে যোগাযোগ করতে হয় অর্থনৈতিক সাপোর্টের জন্য, প্রত্যেকটি জায়গা থেকে আমি চেষ্টা করব যে আমাদের এই দাবিগুলো যেন যে কোনো উপায়ে আদায় হয়।